এই ভিডিও টিউটোরিয়ালটি ইসিআই নেট অ্যাপের মূল বৈশিষ্ট্য এবং পিআরও মডিউলের বিস্তারিত কাজের ধাপ বুঝতে সাহায্য করবে। ভিডিওটিতে প্রিসাইডিং অফিসারকে ইসিআই নেট অ্যাপের মাধ্যমে যে সমস্ত কাজ করতে হবে তা ব্যাখ্যা করা হবে। এখন আমরা ধাপে ধাপে পিআরও মডিউলের সম্পূর্ণ বিবরণ এবং পোলিং স্টেশনে রওনা হওয়া থেকে শুরু করে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত যে কাজগুলি সহজে করার জন্য ডিজাইন করা হয়েছে তা ব্যাখ্যা করব। এটি একটি সহজ এবং সহজে ব্যবহারযোগ্য অ্যাপ যা ন্যূনতম পরিশ্রমে ভোটের দিনের কাজগুলি সম্পন্ন করা নিশ্চিত করে। পোলিং পার্টির পৌঁছানোর স্ট্যাটাস, মক পোল, ভোট শুরু, ভোটের প্রবণতা এবং ভোটগ্রহণ সমাপ্তি। ভোটের আগের দিন এবং ভোটের দিন পিআরও অ্যাপটি ব্যবহার করার জন্য আপনার একটি অ্যান্ড্রয়েড বা আইফোন ডিভাইস প্রয়োজন। অ্যাপটির জন্য অন্ততপক্ষে অ্যান্ড্রয়েড ভার্সন ৮ বা আইওএস ভার্সন ১৫.৬ প্রয়োজন। আপনি যদি একটি প্রিপেইড সিম ব্যবহার করেন, অনুগ্রহ করে নিশ্চিত করুন যে এটিতে একটি সক্রিয় ডেটা এবং এসএমএস প্যাক রয়েছে। এছাড়াও পিআরও অ্যাপের জন্য ব্যবহৃত মোবাইল ডিভাইসে সেই একই সিম নম্বর থাকতে হবে যা রিটার্নিং অফিসারের কাছে রেজিস্টার করা আছে। প্রথমে শুধুমাত্র গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইসিআই নেট অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করুন। অন্য কোনো সোর্স থেকে অ্যাপটি ডাউনলোড করা থেকে বিরত থাকুন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটি খুলুন, উপরের ডানদিকের মেনুতে ট্যাপ করুন এবং অফিসার্স লগ ইন বেছে নিন। এরপর কন্ডাক্ট অফ ইলেকশন এ ক্লিক করুন এবং তারপর নেক্সট বোতাম টিপুন। পিআরও অপশনটি বেছে নিন, নেক্সট ক্লিক করুন এবং লগ ইন স্ক্রিনে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন। আপনার রেজিস্টার্ড মোবাইলে আসা ওটিপি দিন এবং আপনাকে অ্যাপের হোম স্ক্রিনে নিয়ে যাওয়া হবে। লগ ইন করার পর পিআরও কে পোলিং স্টেশনের তথ্য এবং পোলিং বুথের ভোটার সংখ্যা সহ তার বিবরণ যাচাই করা উচিত। কোনো গরমিল দেখা গেলে ডিসপ্যাচ সেন্টার থেকে পোলিং স্টেশনে যাওয়ার আগে পিআরও কে অবিলম্বে রিটার্নিং অফিসারের কাছে তা রিপোর্ট করতে হবে। হোম স্ক্রিন থেকে পিআরও সমস্ত নির্ধারিত কাজ সম্পন্ন করতে পারেন এবং সেগুলোর স্ট্যাটাসও ট্র্যাক করতে পারেন। লগ ইন করার পর পিআরওকে ৫টি মূল কাজ করতে হবে। ভোটের একদিন আগে পোলিং স্টেশনে পৌঁছানোর পর পিআরওকে পোলিং পার্টির অ্যারাইভাল স্ট্যাটাস আপডেট করতে হবে। ভোটের দিন পিআরওকে মক পোল, ভোট শুরু, ভোটের প্রবণতা এবং ভোটগ্রহণ সমাপ্তির স্ট্যাটাস আপডেট করতে হবে। পোলিং স্টেশনে পৌঁছানোর পর প্রিসাইডিং অফিসারকে পোলিং পার্টির পৌঁছানোর স্ট্যাটাস আপডেট করতে হবে। এই আপডেটটি ভোটের একদিন আগে করতে হবে। হোম স্ক্রিন থেকে পিআরওকে পোল পার্টি অ্যারাইভাল স্টেটাস লেখা ট্যাবে ক্লিক করতে হবে এবং তারপর ইয়েস আই হ্যাভ অ্যারাইভড অ্যাট দ্য পোলিং স্টেশন নির্বাচন করতে হবে। মক পোলের স্ট্যাটাস আপডেট করতে ছবিতে যেমন দেখানো হয়েছে পিআরওকে হোম স্ক্রিন থেকে মক পোল ট্যাবে ক্লিক করতে হবে। পপ আপ স্ক্রিনে পিআরওকে ইয়েস মক পোল স্টার্টেড নির্বাচন করতে হবে। মক পোল সফলভাবে সম্পন্ন করার পর এই প্রক্রিয়ায় উপস্থিত পোলিং এজেন্টদের সংখ্যা পিআরওকে নিশ্চিত করতে হবে এবং তারপর পপ আপ স্ক্রিনের মাধ্যমে মক পোল সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। মক পোল শেষ করার পর পিআরওকে ভোট শুরুর স্ট্যাটাস আপডেট করতে হবে। হোম স্ক্রিন থেকে পিআরওকে পোল স্টার্ট লেখা ট্যাবে ক্লিক করতে হবে। এরপর পপ আপ স্ক্রিনে পিআরওকে ইয়েস পোল স্টার্টেড নির্বাচন করে তা নিশ্চিত করতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এবং এর জন্য পিআরওর সূক্ষ্ম মনোযোগ প্রয়োজন। পিআরওকে সকাল ৯টা থেকে শুরু করে সমস্ত ৫টি স্লটের জন্য পোলিং ট্রেন্ডের ডেটা এন্ট্রি করতে হবে। সকাল ৯টার প্রথম স্লটে পিআরওকে সকাল ৭টা থেকে ৯টার মধ্যে ইভিএম এ পড়া ভোটের সংখ্যা লিখতে হবে। এই এন্ট্রিটি সকাল ৯টা থেকে ৯টা বেজে ২০ মিনিটের মধ্যে করতে হবে। এই সময়ের মধ্যে পিআরও এই ডেটা একাধিকবার এডিট করতে পারবেন। একইভাবে পিআরওকে সকাল ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা এবং বিকেল ৫টা নির্ধারিত ৫টি স্লটের জন্য ডেটা এন্ট্রি করতে হবে। সকাল ১১টার স্লটে পিআরওকে সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত ইভিএম এ পড়া ভোটের সংখ্যা লিখতে হবে এবং এইভাবেই চলবে। ৫টি স্লটের ডেটা এন্ট্রি করার পর প্রিসাইডিং অফিসারকে ভোটগ্রহণ সমাপ্তির ডেটা এন্ট্রি করতে হবে। ক্লোজ অফ পোল বোতামটি শুধুমাত্র বিকেল ৫:৩০ এর পরেই সক্রিয় হবে। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কিছু পোলিং স্টেশনের জন্য এই বিকল্পটি বিকেল ৩:৩০ এর পরে সক্রিয় হতে পারে। পিআরওকে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে ক্লোজ অফ পোল
এন্ট্রি করা ডেটা ফর্ম 17C এর সাথে অবশ্যই মেলে। এই তথ্যের উপর নির্ভর করেই ইন্ডেক্স কার্ড জেনারেট হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিসাইডিং অফিসার বিকেল 5:30 থেকে রাত 12টা মধ্যরাত পর্যন্ত একাধিকবার ক্লোজ অফ পোল এন্ট্রিগুলি এডিট করতে পারেন। রাত 12টা এর পরে কোনো সংশোধনের অনুমতি নেই ভোটের দিন ক্লোজ অফ পোল এন্ট্রির ক্ষেত্রে। রাত 12টার পর প্রিসাইডিং অফিসার ক্লোজ অফ পোল ডেটা শুধুমাত্র রিড অনলি মোডে দেখতে পারবেন। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই অ্যাপটি অফলাইন মোডেও কাজ করে। এর অর্থ হল শুধুমাত্র ECI নেট অ্যাপে লগইন করার সময় ইন্টারনেট সংযোগ প্রয়োজন। একবার লগইন করার পর অ্যাপটি ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। যদি PRO এর মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকে, এন্ট্রি করা ডেটা SMS এর মাধ্যমে সার্ভারে পাঠানো হবে। PRO অ্যাপের হোম স্ক্রিন থেকে সমস্ত কাজ এবং ডেটা সিঙ্ক্রোনাইজেশনের স্ট্যাটাস চেক করতে পারেন। যদি সমস্ত ডেটা সফলভাবে সিঙ্ক হয়ে থাকে এবং কোনো ডেটা সিঙ্ক হতে বাকি না থাকে, তবে স্ক্রিনে দেখানো ছবির মতো উপরের ডানদিকে একটি সবুজ আইকন প্রদর্শিত হবে। যদি PRO এর মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকে, তবে উপরের ডানদিকে একটি লাল আইকন দেখা যাবে। যদি কোনো ডেটা সিঙ্ক হওয়া বাকি থাকে, তবে উপরের ডানদিকে একটি হালকা নীল আইকন দেখা যাবে। মনে রাখবেন, প্রিসাইডিং অফিসার এর ECI নেট অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক। এন্ট্রি করা ডাটা সঠিক ও নির্ভুল হতে হবে। প্রতিটা কার্যকলাপ নির্ধারিত সময় এর মধ্যে সম্পন্ন করতে হবে এবং সর্বোপরি সমস্ত এন্ট্রি করা তথ্য ফর্ম 17Cর সাথে মিলতেই হবে। এই অ্যাপটি স্থানীয় ভাষাতেও উপলব্ধ এবং আপনি আপনার সুবিধা অনুযায়ী ভাষা নির্বাচন করতে পারেন। ডিসপ্লেতে দেখানো ছবির মতো হোম স্ক্রিনের নিচের মেনু থেকে ভাষা পরিবর্তন করা যেতে পারে। ডিফল্টভাবে এটি ইংরেজি ভাষায় থাকে। একটি বিষয় মনে রাখবেন, ভোটের দিন অনুগ্রহ করে মোবাইল ফোনের চার্জার সাথে রাখুন। সম্ভব হলে ভোটের দিনের জন্য পাওয়ার ব্যাংক সাথে আনুন। ধন্যবাদ।